আচ্ছা, আমাদের এই পর্যায়ে আসছে আমরা বায়ার রিকোয়েস্টের মানে সময় কাজের স্যাম্পল কিভাবে জমা দিব এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তাৎক্ষণিক মেসেজের উত্তর কিভাবে দেব এইটা আমরা দেখি। দুঃখিত, এটা খেয়াল করিনি। তাহলে আমরা তাৎক্ষণিক কিভাবে মেসেজের উত্তর দেব, এজন্য আমাদের আসতে হবে, ধরুন আপনাকে বায়ার কি করেছে, মেসেজ দিয়েছে। তাহলে বায়ার মেসেজ দিয়েছে, এখানে এইভাবে আসলো মেসেজ আপনার। তাহলে এই হলো মেসেজ দিয়েছে বায়ার। তাহলে বায়ার মেসেজ দেখলাম, ওরে ও আমাকে এভাবে দিয়েছে হাই হ্যালো, হ্যাঁ। তাহলে আমি এখানে কি করব, তাকে কিভাবে রিপ্লে করব বা কিভাবে তাকে কাজের স্যাম্পল দেবো, এই জিনিসটা ব্যাপার। তাহলে এইখানে আমি এই যে অ্যাটাচমেন্ট করার অপশান আছে, তাহলে এই অ্যাটাচমেন্ট করার অপশানে থেকে আপনি এটাকে কি করতে পারেন, স্যাম্পল দিলেন, দিয়ে একটা দুটা পাঁচটা স্যাম্পল দেওয়া যাবে, দিয়ে লিখলেন স্যাম্পল, হ্যাঁ, স্যাম্পল লিখলেন, দিয়ে সেন্ড করে দিলেন। আচ্ছা, যদি বাই চান্স এই স্যাম্পলটা আপনার অ্যাটাচমেন্ট ভুল হয়ে গেছে, আপনি সেন্ড করে ফেলেছেন, তাহলে কি করবেন, কিছুই করার নাই, কারণ এটা অলরেডি চলে যাবে, মোছার কোনো অপশান নাই। তাহলে এখানে এটা ক্লিক দিয়ে দিতে হবে, দিয়ে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, সেন্ড করার আগেই অপশান থাকবে। আচ্ছা, তাহলে স্যাম্পল দিতে পারলেন বায়ারকে। এখন আসি যে বায়ার বলছে তুমি আমাকে কাস্টম অফার করো। তাহলে কাস্টম অফার কিভাবে করতে হয়, যে আপনি তাকে তার সাথে কথাবার্তা সব ওকে, এখন আপনি কাজ নেবেন, ক্রিয়েট এ কাস্টম অফার। ক্রিয়েট এ কাস্টম অফারে ক্লিক করে যেই গিগটা আপনি করেছেন, যে গিগটা আপনি বানিয়েছেন, ওই কাজের গিগ এটা আপনি সিলেক্ট করলেন। এখন সিঙ্গেল নাকি মাইলস্টোন, যে কাজটা 2 মাস 3 মাস 6 মাস ধরে চলবে, তখন তাকে আমি মাইলস্টোনে ক্লিক দিব, যে এতদিন পর ডেলিভারি আমি দেব, এতদিন পর দিয়ে আমি প্রাইস হচ্ছে কত, এটা হলো $120 সাপোজ। তখন আমি এখানে লিখে দিব যে মাইলস্টোনের একটা নেম, যে হচ্ছে একটা নাম দিলাম কাজের, হ্যাঁ, যে লিড জেনারেশন, আর এখানে ওই কি আমি সার্ভিস দেব, দিয়ে আমি সেভ করে এখানে সেন্ড অফার করব। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো ব্যাপার, কয়দিন, কত ঘন্টা, কত আওয়ার, এগুলো এখানে থাকছে। তারপরে এটা ওই টাইমে যে কি হবে, শেষ হবে। তাহলে এটা মাইলস্টোন, যখন কাজটা দিনের পর দিন চলতে থাকবে। তাহলে এ ধরনের কাজ ফাইবারে কম হয়। তাহলে আমরা কি করব, ক্রিয়েট অফারে ক্লিক করব, যে কাজটা আমরা মানে যে গিগটা করেছি ওই কাজের জন্য সেই গিগে সিলেক্ট করব, করে সিঙ্গেল পেমেন্ট দিব। সিঙ্গেল পেমেন্ট দিয়ে এখানে ডেসক্রাইবে লিখব যে আই উইল সাপোজ প্রোভাইড 200 লিড ফ্রম ওহিও, হ্যাঁ, ইউএসএ, সিইও লিড, বা আপনি এখানে আগে লিখে দিতে পারেন সিইও লিড, এই যে এখানে উপরে যা বাইরের সাথে ডিসকাস হয়েছে লিখলেন। এখানে লেখার পরে রিভিশন প্রয়োজন নাই, ঠিক আছে। ডেলিভারি কয়দিনে বায়ার দিবেন, বায়ারের সাথে কথোপকথন হয়েছে, যদি না হয় তাহলে আপনি আপনার মন মতো দিলেন, দিয়ে প্রাইস। এখন প্রাইস কত, প্রাইস হচ্ছে আপনার বায়ারের সাথে যা কন্ট্যাক্ট হয়েছে $200 দিলেন, দিয়ে আপনি সেন্ড অফারে ক্লিক করে দিলেন, সেন্ড অফারে ক্লিক করে দিলেন। বায়ার এই অফারটা যখন অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার যে সেন্ড অফারটা করবেন এখানে উঠে থাকবে কি, অফার অ্যাকসেপ্টেড, হ্যাঁ। এই যেমন এ বাইরের আমি কাজ করেছি, যেমন এ বাইরের কাজ করেছি, এইখানে তখন এখানে আপনার অ্যাক্টিভ অর্ডার দেখাবে। এবার যখন অর্ডার হয়ে যাবে, এই যে এরকম দেখাবে অফার কিভাবে অ্যাকসেপ্ট হয়, আমি দেখাচ্ছি। এবার মনে হয় ডিরেক্ট অফার করছিল নাকি, না আমি তো করছিলাম, দেখাই একটু। এই যে এইভাবে অফার অ্যাকসেপ্টেড দেখাবে। আর যখনই অফার অ্যাকসেপ্টেড দেখাবে তখন এইখানে আপনার অর্ডার, অ্যাক্টিভ অর্ডার দেখাবে ডান দিকে, তার মানে আপনি ইতিমধ্যে কাজ পেয়ে গেছেন, এবং আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন, হ্যাঁ, যে তুমি একটা অর্ডার পাইছো, হ্যাঁ, এরকম আসবে। আচ্ছা, এটা গেল। তাহলে আপনার কাস্টম অফার একই সঙ্গে শিখাই দিলাম কিভাবে করতে হয়। পরে আবার বলবেন না স্যার বায়ার বলছে যে অর্ডার নিতে কিভাবে নিব, হ্যাঁ, এটা করা যাবে না, এটা ইতিমধ্যে দেখাই দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, কুইক রিপ্লেতে ছিলাম, কিভাবে কুইক রিপ্লে দেবো। তাহলে এখানে কিছু ইমোজি আছে, এগুলো ব্যবহার করা যায়, মানে প্রাসঙ্গিকটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এর বাইরে এই যে এইখানে আছে ইউজ এ কুইক রেসপন্স, এটা আপনি কি করলেন, যে বলছে সিওর লেট গেট স্টার্ট, আপনি হয়তো সেই করতে যাচ্ছে, বলছে যে ঠিক আছে আমি তোমাকে এখন অর্ডার দেবো, তখন আপনি বললেন যে সিওর লেট স্টার্ট, তাহলে আপনি এখানে কুইক রিপ্লে থেকে ক্লিক করে দিলেন। আর আপনি যদি মনে করেন
যে গ্রিডিংসে মানে গ্রিডিংস অর্থাৎ প্রথমে যখন কোনো মেসেজ দেয় তখন তাকে গ্রিডিং বলে, এটাকে আপনি কি করবেন, এডিট করবেন। থ্যাংক ইউ ফর, এখানে গ্রিডিং অটোমেটিক আছে কি, থ্যাংক ইউ স্যার ফর ইউর রেসপন্স অ্যান্ড ইন্টারেস্ট মাই সার্ভিস, কুড ইউ প্লিজ টেল মি ইউর নিস অর কিওয়ার্ড অর লোকেশন, এটা আমি এডিট করছিলাম। হ্যাঁ, তাহলে এখানে এটা আছে, এটা আমি এডিট করছিলাম। তাই আপনার এখানে গ্রিডিংয়ে কি করতে পারবেন, এডিট করে আপনি আপনার মতো কি করতে পারবেন হচ্ছে 3-4টা কাজের জন্য এখানে কি করতে পারলেন, 4টা আপনি কুইক রেসপন্স করে রাখলেন। এতে করে কি হবে, যে বায়ার আপনাকে নক দিল, আপনি সাথে সাথে ওইটা কি করছেন, আপনি রিপ্লে করে দিলেন। হ্যাঁ, রিপ্লে করে দেওয়ার পরে কি হইলো, ধরেন এইখানে হচ্ছে আমি এটাকে কি করব, এডিট করব। আচ্ছা, এখানে আমি এটাকে এডিট করব যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট নামে, যে আমার কাজের জন্য কি কি লাগবে, রিকোয়ারমেন্ট। তাহলে এখানে বলছে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট মি, আই এম ইন্টারেস্টিং ওয়ার্ক ইন, উড লাইক টু প্রোভাইড ইউ উইথ আ কাস্টম অফার। আচ্ছা, আমি কি কাস্টম অফার দেবো এরকম কিছু, আই নিড মোর ডিটেলস সাচ অ্যাজ, তাহলে এখানে ডিটেলসটা কি, ডিটেলস হচ্ছে যে লোকেশন অ্যান্ড নিস, হ্যাঁ অ্যান্ড নিস অর কিওয়ার্ড অ্যান্ড engagement rate, হ্যাঁ and how many lead do you want। হ্যাঁ, এইভাবে আমি এটাকে কি করলাম, সেভ করে রেখে দিলাম। তাহলে এটা আমার সেভ হয়ে গেল। এখন আমি কি করব, এখান থেকে যখনই দিবে তখনই আমি কি রিকোয়ারমেন্ট কি বসালাম, হ্যাঁ রিকোয়ারমেন্ট বসালাম। যখনই আমাকে দিবে তখনই আমি এখানে ক্লিক করব, চট করে এই রিকোয়ারমেন্টটাকে সিলেক্ট করে দিলেই কি হয়ে যাবে, টোটাল কথাটা আমার একবারে সিলেক্ট হয়ে গেল। তাহলে এটা আমি 5 মিনিট সেভ করলাম না, 5 মিনিট সেভ করা মানে কি, বাইরের সাথে আমার দ্রুত কথোপকথন হচ্ছে, তখনই আপনি কি করলেন, সেন্ড করে দিলেন। এখন সেন্ড করে দিলেই কি হয়ে যাবে, সেন্ড করে দিলেই সাথে সাথে সেন্ড হয়ে যাবে, বায়ারও বুঝে নেবে যে হ্যাঁ আপনি ওকে ফাইন হচ্ছে, আপনি কাজটা করতে আগ্রহী। তাহলে কি কুইক রিপ্লে কিভাবে দেয়া যায়, 3-4টা 5টা কুইক রিপ্লে সেট করা যায়, কি বোঝা গেল ভাইরা আমার? আচ্ছা, তাহলে আমি এই ভিডিওটা অফ করলাম।